ভাবি গয়না বেশি বেশি পিস লাগাইছে তো এখন অন্তত মনে হয় যে আরো একটু বাড়লে পারে আরো একটু ভাবিরা আসবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপেল প্রজাতির পেঁয়াজ। দর্শক কেমন দাম রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি পেঁয়াজের হাটে আছি, এই পেঁয়াজের হাট থেকে কিন্তু দাম সহ বিস্তারিত তথ্য দেবো। অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের প্যাকেটিংকরণ চলছে, তো সব মিলিয়ে ভিডিওটি শেয়ার দিবেন। আমরা সরাসরি যারা কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলছি, সাথে থাকুন আমাদের। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। দাদা ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখে। খালি পেঁয়াজের প্যাকেটিংকরণ করছেন তো, কত মন আজকে পেঁয়াজ আমদানি হয়েছে হাটে? আজকে হাটে আমদানি ভালোই আছে, মোটামুটি মনে হয় যে বাজারও 1800-1900 টাকা বাজার। বাদাই পেঁয়াজ, বাদাই পেঁয়াজ 1800-1900 2000। খাওয়াতি পেঁয়াজ কত? খাওয়াতে পেঁয়াজ 16-17। 16-17। আচ্ছা দাদা, এখানে যে পেঁয়াজ আছে এটা কি বাধাই করার জন্য নাকি? হ্যাঁ, এটা বাদাইও করা যাবে, খাওয়াও যাবে আর কি। বাধাও করা যাবে, খাওয়াও যাবে। আচ্ছা এটা তো আপেল প্রজাতির পেঁয়াজ দাদা, এটা কত করে কিনা হলো? এটা হলো 1800 টাকা করে। 1800 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন কি ভালো মানের পেঁয়াজ, এটা কিন্তু 1800 টাকা। আমি যদি দেখাই তাহলে দেখতে পারবেন এক কদমা সাইজের কিন্তু পেঁয়াজ। তো এটা কিন্তু 1800 করে বেচা কিনা হয়েছে। তো দাদা ভাই বাজার আজকে বাড়তি না কমতি রয়েছে? না, আজকে বাজার বাড়তি। আজকে বাজার বাড়তি। প্রতি মনে কত টাকার মতন বাড়ছে দাদা? আজকে মনে আপাতত 150-200 টাকা। 150 থেকে 200 টাকার মতন বাড়তি রয়েছে। হ্যাঁ, বাড়তি। আচ্ছা কৃষকদের এখন কি অবস্থা? কৃষকদের মুখে কি হাসি ফুটেছে এখন? ওই ফুটেছে, তারপরে মনে হয় যে ভাবি গয়না বেশি বেশি পিস লাগাইছে তো এখন অন্তত মনে হয় যে আরো একটু বাড়লে পারে আরো একটু ভাবিরা আসবে। আচ্ছা তাই গয়নাটা কিনে দিতে পারবে না? হ্যাঁ, নাহলে ভাবি ঘরে গয়না কিনবি, না ফেলে বাইগা বাড়ি ছাড়া হয়ে দিবি। আচ্ছা। তো দর্শক বন্ধুরা এখানে যে পেঁয়াজগুলো আছে এগুলো কিন্তু 1800 করে কেনা বেচা হয়েছে। কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে। ওই যে একটি কথাই আছে, যত মান তত দাম, যত ভালো মানের পেঁয়াজ হবে তত ভালো দাম হবে। আপনাদের জেলায় আজকে কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো দাদা ভাই আমাদের বাংলাদেশের কৃষকরা যে পরিমাণে পেঁয়াজ চাষ করেছে, এই পেঁয়াজ থাকা অবশ্যই কি এলসি পেঁয়াজ দরকার আছে এবছর? আরে না, যে পিস আল্লাহ দিয়েছে তাতে এলসিটার দরকার নেই আহানার মতন বর্তমানে। এখন এলসি পেঁয়াজ দরকার নাই না। আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা কর্মরত রয়েছে, যারা ভোক্তা রয়েছে, যারা ক্রেতা রয়েছে, বিক্রেতা রয়েছে, তারা যেমনটি জানিয়েছেন এবছর কিন্তু এলসি পেঁয়াজ একদমই দরকার নেই। কারণ আমাদের বাংলাদেশের কৃষকরা এবছর যে পেঁয়াজ চাষ করেছে এই পেঁয়াজ দিয়ে কিন্তু প্রায় অনায়াসেই 4-5 মাস চলে যাবে। তবে কৃষককে ন্যায্য মূল্য দিতে হবে। কৃষকরা যদি এবছর ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু সামনের বছর তারা পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না, তখন কিন্তু অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে। আগে বাংলাদেশের কৃষককে বাঁচাতে হবে, আর বাংলাদেশ কিন্তু একটি কৃষি প্রধান দেশ। তো কৃষক যদি আর কি পেঁয়াজ রসুন চাষ না করে তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে। তো দর্শক বন্ধুরা এই ছিল সর্বশেষ তথ্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।